الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, রজব মাস চলছে। এই রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ করেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত হয় এই রজব মাসের 27 তারিখ। সুতরাং এই রাত্রিতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতেন সে সম্পর্কে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। শবে মেরাজের রাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বেশি বেশি পড়তেন। মুসলমানদের ইবাদত পালন করা রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে শবে মেরাজ। এই রাতে আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি এই রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। তিনি 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এই কারণে রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র। মেরাজ আরবি শব্দ, এর অর্থ ঊর্ধ্বগমন। আরবি রজব মাসের 27 তারিখ রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে বোরাক করে ঊর্ধ্বাকাশ পাড়ি দিয়ে আরশ আজিমে আল্লাহর দিদার লাভ করেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আরশ ভ্রমণকে মেরাজ নামে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার পরিবেশ পবিত্র। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নং 1। নবুয়তের 10ম বর্ষের রজব মাসের 27 তারিখ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়স পবিত্র মেরাজ সংগঠিত হয়। এরাতে আল্লাহ তাআলার রহমত কামনায় মুসলমানেরা মসজিদে, নিজ গৃহে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির আজকার এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করে থাকে। এই মেরাজের রাতে মুসলমানদের জন্য ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। এ রাতে প্রতিদিন 5 বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ রাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি করতেন, তাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাহকে পড়তে বলেছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। রজব ও শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমলটি আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগীতে কাটাও, দিনের বেলা রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমান নেমে আসেন এবং আহ্বান করেন, কোন ক্ষমা প্রার্থী আছে কি, আমি ক্ষমা করব। কোন রিজিক প্রার্থী আছে কি, আমি রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তাকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করতে থাকেন। হাদিস খানা ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে।
সুতরাং সম্মানিত বন্ধুরা, এই মেরাজের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নফল নামাজ আমরা আদায় করব এবং দিনের বেলা আমরা নফল রোজা আদায় করব। যদি অনেকে বলে থাকেন যে এই রজব মাসের অর্থাৎ মেরাজের কোনো রোজা বা নামাজ তারা খুঁজে পায়নি, কিন্তু তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন, নফল নামাজ করার জন্য বলেছেন এবং দিনের বেলা রোজা রাখার জন্য বলেছেন। সুতরাং আমরা যা আমাদের পক্ষে যাদের সম্ভব তারা আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব এবং দিনের বেলা রোজা রাখব। নফল ইবাদত বন্দেগী কখনই কারো উপর চাপিয়ে দেওয়া না, কারো উপর জোর করে করা হয় না। নফল বন্দেগী করলে আপনি সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নেই। অতএব আমাদের যাদের পক্ষে সম্ভব তারা এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।